বাইতে আছে না করে গেছে না বাজারে গেছে গা আমি রেডি হইতাছি হাই রে হাই এখনো যাও নাই কোন যাবা এই তো যাব হল হ্যাঁ এত কোন কলা করে ঘরে যে পাঞ্জাবি পরলাম এত কোন লাগে একটা পাঞ্জাবি পরতে তোমার দেখি কোনো কামই আমি ঠিকমতো করা হারবো না আরে তোমার কোন কথা আমি শুনি না যে কথাটা কও সেই কথাটাই তো শুনি খুদাই আমাকে রাগারি করতাছাও হ্যাঁ তুমি যে কথা কও হেডাই খালি তোমার আমি কি করি ভুল বুঝি হ্যাঁ তাই তো বুঝো তোমার কোনো কথা আমি মানি না আমার কোন কথা তুমি মানো এই পর্যন্ত বিয়া হইছে থেকে যতদিন তোমার যে কোনো জায়গায় পাঠাইছি তুমি 1 ঘন্টার নিচে তোমার একটা পাঞ্জাবি পরে বাইরে তুমি কোন সময় বাইরেছো হাই রে হাই বাইতে করে বাইরেরই তো মনে করে পয়সা দাও তুমি বুঝো না দাঁত গুনা পরা হারে না এই দাঁত গুনা যে আমার সামনে কিরিমিরি করে দাঁতটি পড়লে তো আমি খুশি হইতা হাই রে হাই কি বিয়া করে নইছে রে জ্বালায় তো হেন আমি মইরা গেলাম না ওই বানর এত কাল আমারে বিয়া করছিস তাতে কোনো ক্ষতি হয় না আজকে তোর ক্ষতি হয়ে গেল গা আরে ক্ষতিও নাই এখন গড় রইছে রাগারাগি বাদ দিয়া আমি যাইতাছি দোয়া করে যাও যে কাজে যাইতাছি কাজটা যেন ভালোভাবে হয় ভালোভাবে হবে কিবা কইরা ব্যাখ্যারে তো তুমি বাধা সৃষ্টি করো তাই সেটা ভালো হবে কি বাধা সৃষ্টি করলাম বাধা করলা না কি করলাম সকাল বেলা উঠে যাওয়ার কথা ওই সমস্ত রোগীরে ওষুধ দেয় সকাল বেলা আর তুমি যাইতাছো বেলা 12টা বাজে আজকে থেকে কালকে সকাল বেলা ওষুধ খাওয়ায় দিয়ে পরে আইও তুমি তো নাইলে তোমার নাতিরে মানছে আটকরা কবো আরে তুমি তো বুঝবা না এ কয় দিন হইলো কবিরাজের পিছে ঘুরলাম কোন কবিরাজ ধরলি ভালো হবো চিন্তা করো না এক কবিরাজের নিয়ে কথা হইছে খালি মনে কর নাতিনটা নিয়ে ওষুধটা দিয়েছে আয় বরমামি হ্যাঁ আয়া পড়বা তোমার আহন লাগবে না যে কদিন ওষুধ খাওয়া শেষ না হে কদিন ওই বাইতে থাকবা বাড়ির যত কাম কাজ আছে সব আমি ঠিক করে নিমু তুমি তো ভচত করে কইলা তোমার নাতিন যাবে নাকি ভালো মানুষ আমার দুই চোখকে দেখবার পারে না ও বেতে গেলি মনে হয় যে আরে কলজার মধ্যে যায় বয়ে ভাত খায় আচ্ছা ওই নাতি জামাইটা পছন্দ করে বিয়াটা দিছিল কেন আমি দিছিলাম না হদা দিছিল ওই বানা তোরে দুই চোখ দিয়ে দিও তারপর তুই বিয়াটা দিছ হাই রে হাই আমার নাতি জামাই দুই দরস কি তোর নাতিন যাবে আবার সন্দেহ করে আমি যাবি কথা কয় সন্দেহ তো করবই চল আবিরা তো সন্দেহ করব যাইতাছি যাই আবার নারাই বাজায় না ভালো মতো ওষুধ খাওয়ায় নিয়ম কারণ মাইনা চলবার কইও আচ্ছা জালা বিয়া দিয়া নারাই বসি মাইকের ভালো দুঃখে ঠেলায় দোহান বাড়ি দিয়ে এমন শান্তি পাইলাম না ভাই আসলে বন্ধু না ভাই মিষ্টি ভাই আমি এখন দাবা নিছি ভাই এখন তোমার কথা কর সময় নাই কারণ আমার তারা আমি খুব ব্যস্ত ভাই একটা মিনিট কথা কি মিষ্টি নিয়ে করে মেলা গেছে মিষ্টি নিয়ে আত্মীয় গদিবার গেতাছেন কার কি হইছে কার মিষ্টি আরে ভাই কার কি হইছে ভাই খুশির সংবাদ দোয়া কইরা তুমি আমার তো ছোট ভাইটা বিয়ে করছে বছর গইরা হারে নাই ফুটফুটে একটা ছেলে সন্তান হইছে এইজন্য আমার তরফ থেকে আমি ব্যস্ত টাসা হিসাবে মনে করে যে এলাকা মিষ্টি বিতরণ করছে এটা নিয়ে গেছে এবার তাও বাড়ি ভাই গো হ্যাঁ তোমারও ছোট ভাইয়ের কপাল আর আমারও কপাল তোমারও কপাল তুমি বিয়ে করতে তোমার 2-3 দিন বলা নিলো তোমার ছোট ভাই বিয়ে করলো আর ফট করে বলা নিলো আর আমি কি একটা বিয়ে করছি রে ভাই ওই শালির বাইরে থেকে কোনদিন একটা বাচ্চা কথা ছাগলের বাচ্চা তৈল না পুরুষ হ্যাঁ পুরুষ হলে সেনা বাচ্চা খালি পুরুষ হলে বাচ্চা হ্যাঁ পুরুষের না কাল পুরুষের না আমি কি পুরুষ না তো না করে তোমাকে কথা হলি মেজাজটা খারাপ আছে ওই তো মেজাজের নিকে তো তোর পুলা হাঁটা ওটা আমার আল্লাহ কোনকার বোন নাকি আদর যত্ন ভালোবাসা দেখাইলে সেনা পুলা নয় তাহলে নাকি ব্যবহার করবা বোরে তোরে গেকাবা আরে বোরে গাইতে মুখে বোর আদর যত্ন করি না কি আদর যত্ন করি গাবা না কি আদর যত্নটা করি আমি জানি কুত্তার আবার আদর যত্ন আছে আসলে আদর যত্ন করি ভালোবাসা দেই নাকি আসলে বাচ্চা কাচ্চা হয় না এটা ওর দোষ এটা আমার দোষ আমি তোমার একটা কথা কই ভাই যেমনি আমি বিয়ে করছি আজকে এই মেলা বছর 8 বছর পার হয়ে গেল হ্যাঁ 3টা সন্তানের বাবা হয়ে গেছি হ্যাঁ আমি যদি চেষ্টা করতাম 8 বছরে 8টা ফুলাহানি নিয়ে হাঁটতাম আর আমার ছোট্টারে কই দিছে আমি যে ভুল করছি তুই হেই ভুল করবি না বছর কইরা হারা হবে না খালি বরাবি দরকার বাচ্চাতে ফারাম দেয়া কে ফারাম দিব কেন নিগা বাচ্চার দরকার আছে বুঝছো কি কামাই যদি দরকার আছে লাঠির দরকার আছে তা তো দরকার আছে আবার ওই শালির বাড়ি দিয়ে একটা নাড়ি বাইরে না এটা বাইরে তুমি কোনো চিকিৎসাপাতি করতাছ না চিকিৎসাপাতি করি নাই তো হ্যাঁ করি নাই তো কোনো চিকিৎসা করো না আরে আমার ঠিক আছে হেডটা ঠিক নাই আরে জানবো না তার দুষ্টা খেড়া কথা না তুমি যে বিয়া করছো এর প্রতি আত্মীয় স্বজন নাই আত্মীয় স্বজন আছে হ্যাঁ আছে হ্যাঁ দাদা হুজুর আছে তোমার দাদা আছে দাদা হসুর তাহলে হ্যাঁ না যোগাযোগ করে কোনো কথা কয় না তারা কথা কয় তো ও কথা কয় না ওই বউটা তোমার বাচ্চা জীবন হবো না তুমি আর ওখানে বিয়া করে দেওয়া ফুরুত করে বাচ্চা হয় মহিলার দোষ নাহলে তোমার দোষ আমার দোষ না ভাই ভালো একটা কবিরাজ দেখাও গা ভাই যদি কোনো রকম প্রবলেম থাকে বাচ্চা হবো আচ্ছা বাচ্চা হবো আর যদি কও ভাই সংসার করবাই না তাহলে একবার ডাইরেক্ট খালাস
আল্লাহ জেনে যা পারে সংসার করে যদি চিকিৎসার মাধ্যমে ভালো হয় তাহলে ভালো হইলো তাহলে সংসার করবো না এত লেট এতদিন জানছিল না আরে এতদিন তো জানছিলাম না ব্যাগে বাচ্চা কাতার বাবা বসে ব্যাগে আব্বা ডাকুনে আম্মা ডাকুনে আর আমার বউ ডাকুলাম না আমিও ডাকুলাম না ওই শালীর নিকে ডাকুন আরি না জানেন কি আরে ভাই রে তোর কপাল আর ওই যে আমাকে সাদলু আছে না হ্যাঁ। সাদলুর কপালে একই কপাল এই সাদলুর পরে তো আজকে 13টা বছর ধরে হারিন গাই নিয়ে ঘুরতাছে তুইও মনে কর যে কয়দিন ধরে বিয়া করে হারিন পাল্লিয়া ঘুরতাছ বুঝছ না মিষ্টিটা খাবি কি না বেগো খা না মনে শান্তি নাই মিষ্টি খাই দিলি এটা মিষ্টি খাইয়াও তো যদি পুলান ধরতো হইতো আমার কি বাচ্চা ধরবো হ্যাঁ আমার কি বাচ্চা আরে বেটা তুই খাই তোর রস পাই তো বড় বাচ্চা বুঝছ না কে থাকবে ভাই না হ্যাঁ? ওই যে রশিদ সরকারটা গান গাইছে না আমি প্রেম নদীতে সাঁতার খেলিব গো অঙ্গেতে না লাগাবো জল বুঝাইতে পারছো কি প্রেম নদীতে সাঁতার খেলবা অঙ্গেতে জল লাগাবা না প্রেম নদীতে জল সাঁতার- লাগাবার যাও তাহলে এই বুলানো না প্রেম নদীতে সাঁতার গেলে তো জল ভরবই না হ্যাঁ বুঝতে হবে ওটা তো বুঝো না আইরা গাইরা ডুব পারো না কারণ ঠান্ডা আল্লাহ বহালা তুই ঠান্ডার ওষুধ কিনা দিস শালার জানি কোনকার কসে আমার চিন্তা আমি বলছি না আব্বা না ঘুমু শালির বাড়ে ভিতরে নেই বাচ্চা খালি আমার দৌড় দেয় হুমন্দিরে আমি ডাক্তারটা চিকিৎসা করছি আমার ব্যাগ কিছু ঠিক আছে হুমন্দিরে নাতিন নাতিন আয় তুলি দাদা তুমি আইছো আইছি দাদা হ্যাঁ। তুমি কি বলো আমার দ্বারা বিয়ে দিছো বাচ্চা কাচ্চার দেখতে পারলাম না এখন আর চিন্তা নাই আমি আয়া পড়ছি বাচ্চা কাচ্চা ওইয়া মনে করো আর সময় লাগবে না এই 1 মাসে ওভার পারে 6 মাসে ওভার পারে 1 বছর ওভার পারে কোনো চিন্তা নাই আচ্ছা ঠিক আছে তুমি আমার এমন জায়গা লয়ে যাও যেন আমার বাচ্চা কাচ্চা হয়ে যায় আর ওবো তো চিন্তা কিসের ভালো কবিরাজ বাড়ি নিয়ে গেলে হারা বাচ্চা কাচ্চা ওবো আল্লাহর কাছে দোয়া করো যেন আমার বাচ্চা কাচ্চা হয় দোয়া তো করি আর তোর একটা কথা কই এ তোর জামাই তোর কি চিকিৎসা পাতি করে না কোনো কবিরাজের বাড়ি নিয়ে যায় না কোরাই তো কি বা কবিরাজের দ্বারা না আমি নিজেই কইতে পারি না কোনো কিছু কাম হয় না বাচ্চা কাচ্চা হয় না কাম হয় না কিসের রে হেডাই তো আজকে দেখবানি গাইছি এতদিন তো খালি শুনছি ওয়ালাইকুম আসসালাম আপনি কিসের নিয়ে গেছেন আমি আইছি হ্যাঁ? আমার নাতিনরে চিকিৎসা করবার নিকে আমি নাতিন- তোমার রূপ দেখবার আমি আহি নাকি এই যে ফালা ধরা কথা সারালো নাল কথা কই না কে সারালো? কথা কই মাথা বুঝানোর কথা কই কে কি বুঝতে আমি দেখো রাত বছর কোন ছিলাম কোনে আসছিলাম হ্যাঁ আমরা দাদা নাতিন দেবা হ্যাঁ। হাইডা গরু হ্যাঁ। হাইডা গরু আগে থেকে চিকিৎসা করতে তোমার কাছে বিয়ে দিবেন দিছি এই কিসের উল্টা কথা কবে না কিন্তু তোমার কাছে বিয়েটা দিছি কিসের মন্দির বা আমার কাছে বিয়ারা দিতে কিসের নিকা বিয়া দিতে মানে সংসার করবা নিকা স্বামীর সংসার করবো হসির হাসির খেলমত করবো সংসারে বাচ্চা কাটাবো বাপ মা ডাক উঠবো পোলাহান মারি ডাক উঠবো হ্যাঁ। সংসার বইরা নাকবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুমুদির বো কিবা নাতিন বেজে তোর হুমুদি তোর নাতিনের বাড়ি বাচ্চা কাচ্চা নাই বাচ্চারে আমার নাতিনকে কোনদিন বাচ্চা কাচ্চা কবিরাজের বাড়ি নিয়ে গেছাও গয়না বাচ্চা কাচ্চা এই সামনে আমি বাচ্চা ডাক্তারটা কাচ্চা চিকিৎসা দিতে করি পারো তোর চিকিৎসা করি না তোর সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই সমস্যাটা কার ভাই করবো নি আমার নাতিন রে কবিরাজ বাড়ি নিয়ে যায় ওষুধ খিলে নয় তারপরে নাতিন জামাই তোমার পিছে লাগবো তারপর হ্যাঁ বারে কি আর কবিরাজ বাড়ি আরে ঘুরে নেব কবিরাজ যদি তোমার নাতিনের বাইরে যদি ওষুধ মানে বড়ি বড়ি করে খিলা হ্যাঁ। তোমার নাতিনের ভিতরে বাচ্চা ধরবো না কোনো মেলা খিলাইছে ওষুধ কনে খিলাই চাও খিলাই যায়। আমার নাতিনে কইতাছে একটা দিন আবার কবিরাজের কাছে নিয়ে তারা খালি হেইতে দৌড় পারে হ্যাঁ? এই হুমুন্দি কবিরাজ কাছে নিয়ে যাবো কবিরাজ আলাপ করে ওষুধ নিয়ে এবার খিলাইছি তো ওষুধ এই কয়দিন খাইছে ওষুধ মেলা দিন কয়দিন খাইছে আইজি তো আমি রেগুলারই ওষুধ এখন আমার ঘরে ওষুধ আছে আমি আজকে সকালবেলা ওষুধ খাইছি তাহলে তুমি কিবা কবিরাজ ধরো হ্যাঁ কিবা খালি টেহা দেও কবিরাজ গো আমরা তো ফাল ভাড়া বাদ আপনার হাইরা করে নিয়ে যান হ্যাঁ। আপনি ব্যবস্থা করেন জান আমি আমি এসে হাইরা করু আরেকটা বিয়ে হরে লইয়া হেডে তোমার ভালো লাগবে না রে মায়ের একবার বলা সারা মতো শেষ মুস ও। তোমার তুমি 10টা বিয়ে হলা তোমার মায়ের বলা হইব না কারা আমি আজকে বিয়ে করতে টাকা বিয়ে করতে এই বাচ্চা কথা হয় না না শালি জানি করে দেখ মনে তোমার এই সংসার কিনা করে আমি খালি কইরে খাইয়ে গেলাম নরম বদল ওই তো মহিলার তো ওরা অভ্যেস ওরা জাতের দ্বারা কমাইছে আমি দি দেখে তোর সংসার করে গেলাম মর্দা অন্য মহিলা নিয়ে এই সংসার করতো না কেমন করে বাদামের মতো শুরু করছে না না দাও দে নো তুমি বাইতে থাকো আইতে পারে না কারা আমি তুমি দাও ওর বিশ্বাস করে আরো আমারে আমি না তিনটা চিকিৎসা করে এটা চিকিৎসা করবা নিয়ে যাইতাছি যদি বাচ্চাদের কোহারে যে দাদাই ছাল কোন উল্টা পাল্টা করছে আহো আমার নাকি আহো আমি জানি। না তুমি আহো আমার নাকি আবার আজকে যদি তোর নাতিনদের চিকিৎসা ঠিক মতো না করার তোর চিকিৎসা করবো আমি বাচ্চা হবো না মর্দা মানুষ শালার কাছে বিয়ে দিছে আমার নাতিন রে বাচ্চা হয় না তোমরা কুত্তার মতো পিছে দৌড়াইতাছ দেখছো কুত্তা মুত্তা কবি না আরে ভাই কই না যে শালির বেড়ে বাচ্চা নাই কিছু কবিরাজের কাছে গেতে ওই, খালি আমার নাতিনের দোষ দিও না তোমার দোষ আছে আমার তো দিবেন না নিজে তো বান নাই হেডা কইতে পারে না একশোটা তো দাবি গেলাম ফাঁচুন ভাই
কামবো না তো। দেখো না ভাই তোমরা বিয়ে কথা কত দেরি তোমাকে বেকারি বাচ্চা এত কামবো না। এর দে কাম হবো না, জীবনেও না। আমি ভাই ভালো না ঠিক আছে ভাই, আমি তোমার না ডাক্তার কাছে তুমি ঠিক আছে ভাই, অরিজিনাল ঠিক আছে। এ ঠিক আছে কামইব না হ্যাঁ। হে চেহারা দেখেন না আমার চেহারা দেন হে এখানে বাচ্চাই না। আরে শালা শালি হ্যাঁ। হুট কি থাকলে কোনদিন খালি চেহারা মধ্যে হ্যাঁ। ঠিক আছে সব বাচ্চা কাচ্চা ভিতরে সব হুকায় গেছে আমি ভিতরে কি তো বাচ্চা কাচ্চা হয় হয়? না। শোনা, দাদা হুজুর এই যে দাদা আমি ডাক্তার নিয়ে গেছিলাম, সব ঠিক আছে শোনা মিয়া, সব ঠিক আছে সব ঠিক আছে। এই জন্য আমার নাতিন রে আমি নিয়ে যাইতাছি লাস্ট চিকিৎসাটা কইরা দেখি লাস্ট ওন দিকে নিয়ে পুরান বাস স্ট্যান্ডে নিয়ে গেছিলেন তো ঠিক আছে ও কিনা? লেদে নিয়ে গেছিলা হ্যাঁ। এই জন্যই তো গলিত কনে এই যে কইছে যে নাগল ভাঙছে কনে সবাই ভাই যে এই সবার খবর তোমারই তুমি ডাক্তার দেখান বাতে তুমি লেদে যাও চেক করাবার নিকে তাই না মন্দির বো তোমার রাগ করে কইছো না রুগী কোনদিন লেদে নিয়ে যায় হ্যাঁ, তাই তো। লেদে নিয়ে যায় লো বেশিং এর কোনো কিছু পাসপুস ক্ষয় গেলে বারে ওটা লেদে যায় মাল ধরা বানি হালার বো হালা জানি কোন আরে আমি কি হালা আমি হালা তুমি হালা না তুই বুইরা হালা তোর লাতিন দে দিছা তুই হাইরা এই যে হাসি দিছা কিছু এই যে ঠিক কইছে ভাই, আমার ঠিক কইছে, ওরা খাসি দিছা বুঝছো কি, ওটার সাথে যদি হারা জীবনে ঘর সংসার করে ওর পেট আর বাচ্চা হবে না। আমি তোমার আমি কই আমার লগে সংসার করতে চাই এই শালার কাছে বিয়া না দিয়ে এই যে এই শালার কাছে বিয়া না দিয়ে আমার নাতিনে যদি আমার ঘরেও থাকতো তাও এতদিন বাচ্চা হইতো হ্যাঁ, ঠিক এই- আছে। এই নাতিনে কামড় থাকতো আমার ঘরে থাকলে বাচ্চা হইতো মন্দির বাবু ফালতু কথা কথা জামুই না যা যা তুই ডাকিলি আমি আমার নাতিনের বাচ্চা নিয়ে তারপর আমার মনে রাখি আই তো নয় দেখি ভালো আগুন কইছে লেগেছে গা। এবার যায় না যে বুইরালের স্বভাব কি দেখছো এবার যায় না ভাই, দাও দাও যে ভাই। ভালো করে চেকআপ করবা, ওন দিকে চেকআপ করে নে রেটি দেখি হ্যাঁ। ডাইরেক্ট একবার ওনে তো চেকআপ না ধরা পড়ে ডাইরেক্ট বললা ফারামে যাবা কি check up করবে? একবার চেকআপ সব ঠিক হয়ে যাবে এনে মতিন ভাই এনে কোনো চেকআপ নাই আমি ডাইরেক্ট ডাক্তারের কাছে বাচ্চা হয়ে পরে দেখবো তোমার সমস্যা নাকি আমার সমস্যা ডাক্তারের কাছে থেকে বাচ্চা নিয়ে যাবি কিসের দিকে আমার তোমার সমস্যা না কার সমস্যাটা আমার দেখা লাগবে না যা যা খাচ্ছে নি জানি কোন গান আহো না হো শালির বেড়ে নাই বাচ্চা আমারই দোষ দেশ আমি আসমু আসমু হ্যাঁ ওই কেরামতের বাইরে চেহারা দেখে তোমার ভাল লাগে আমি অর্ডার লেগে আইছি হাত অর্ডার নিয়ে তো এনে রেখে পরকিয়া এনে রেখে পরকিয়া জামাই থাকতে পরকিয়া তোর জীবন কাছে এই হাত নি তোর এক বাতার হয় না হ্যাঁ তোর আমি ভাত খাবার দে হারি না দেও হ্যাঁ? জঙ্গলের পাতা আর শুটকি মাছ দেও অন্য মধ্যে ভিটামিনের ব্যাগ কাফেলা তুলে দিছে অন্য মধ্যে হ্যাঁ অন্য খালি তো শরীর স্বাস্থ্য ঠিক থাকবো আমার শরীর লইলো কই আমি আগে হাতের মতো মোটা ছিলাম পরে 85 কেজি আসলাম এখন আমি 45 কেজি হয়ে গেছি গা খাচ্ছুনি অন্য গস ওই খাচ্ছুনি আমার দেখা গেছে নাকি নায়ক সাকিব খানের নাগাল তোরে বিয়া করে তো আমি নায়ক ইয়েতিম খানের নাগাল হয়ে গেতাছি সাকিব খানের লাহান সাকিব খানের নাক মুখ কি খারা আর তোমার কি বুসা বুসা দেখলে মনে উষ্টা মেরা তুইয়া যাই তোর এরা কথা কই আমার কথা হলো যদি আমার সংসার তোর ভাল না লাগে তোর বাপ মায়ের খবর দে আমার তালাক দিয়া তোর মতো তুই ক্লিয়ার হয়ে যা আমার মতো আমি ফেললো তো এখানে পয়রা থাকি আমার বাপ মা আইবো না হ্যাঁ? আমার বাপ মা তো আমার উষ্টা দিয়া বাইতে বাইর করে দিছে তোমার লাগে প্রেম করছি দেখে আরে বেটা আমি আমি এই বাড়ি ছেড়ে যাবো না খাচ্ছি তুই আমার লাগে প্রেম করে বিয়া বছর আমার এনে আরেক প্রেম করবার নিকে হ্যাঁ? আর আমি আমি গাড়তারা আমি এই বাড়িতেই থাকবো এই বাড়িতে থাইকা যা নষ্টামি করার করব বাপের বাড়িতে যামু না 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 খাচ্ছি নুবাতে নু আহো, কাকো এই বাড়িতে তোকে বাচ্চা যাবি আমি এই বাড়িতে যাবো কন্যাকাল পৌঁছে আমার সংসার করার এই যে আমি তোমার লান জামাই লই সব তুই যদি আমার মৃত্যু না চাস তোর যে চরিত্র তুই যদি আমার মৃত্যু না চাস তুই আমার বাচ্চা যা আমি তোমার মৃত্যু চাই তোমার মৃত্যু দেখে আমি বিধবা শাড়ি পরে তারপর আরেক জায়গায় যাবো বাইরেও কিছু করার না নু তোকে বাচ্চা তুই আমার ভালোবি ভালো হ্যাঁ হ্যাঁ। তাও নু যাই তোর বাবার বাড়িতে ঘুরে গায় যাই কবি যাই ভালো হইছি এত দেখো না আর কিছু নাই আজকে যদি খালি বাচ্চা কাচ্চা না হয় মনে রাই শালার বুইরার বউ হ্যাঁ। তোরে তালাক দিব তোর নাতিনদের তালাক দিব মনে করে আর যদি হয় আর ওইলে বারে 5000 টাকা তোমার পুরস্কার দিব দেখা যাব নি 5000 টাকা খালি পাগল করে গুইনা নাও আরে গুইনা না লাগবো না তোমার দিব বাবাজি আমিও তালাক দিয়ে যাবো গো তোমারে তাই নাকি আরে শালির কথা হচ্ছে বাবাজি এই এলাকায় তোমাকে বাড়ি হ্যাঁ এই যে সুরমান কবিরাজের বাড়ি কোনটা হারে কি করবেন? আরে আমার নাতিনের বাচ্চা হয় না বিয়া দিছে এই কলকোটের নগে বাচ্চা হয় না কোন কারণে হেডা জানমু বাচ্চা আজকে নিয়ে তারপরে যাবো বুইরা মানুষ তো থাবর দিয়া লাগে থাবর কান ফুটি কর এই আমি কল দাদা হসুর হই দাদা হসুর তাই কি হইছে হিসাব করে কথা কই হিসাব করে কথা কইছি হুম মন্দির জানি কোন
এটা আমার নাতিন জামাই এইটাই এই শালাই আরে বিয়া করাইছেন হ্যাঁ এই যে আর কাছে বিয়া দিছি আরে বলহানো না হ্যাঁ হিসাবে তো বই না কে হ্যাঁ কে শরীরের যে কন্ডিশন এর ভিতরে যে আত আছে আত্রই হুগা গেছে কাল বাচ্চা ডেট ফেল হয়ে গেছে আমার নাতিনও এই কথাই কয় তাহলে হ্যাঁ। তাহলে ঠিক আছে আমি নাতিনে বুঝছে যে এই কথাটা কইছে এখন- হ্যাঁ না তিনে বুঝছে দিকে কথা কইছে হ্যাঁ। তাহলে নিয়ে যাই তুই গেস্ট হাউসে তোর বাচ্চা ধরে দেব ভাই 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 এই যে আমার আমি ঠিক নাই হালার বহালা আল্লাহর বই এবার শক্তি দেয়নি কাম হবে না গানার মধ্যে টিভিতে ঠিক হইলো তুই জানো না সমুদ্রের উপর পাওয়ারফুল কারে কয় না? আমার ধরলি তুই জানো শুনো আমি ডাক্তারের কাছে গেছি আমি লোকজন নিয়ে গেছি ডাক্তার আমার ভালো কথা বলছে আমার বইয়ের সমস্যা হুমন্দি জানি কোনটা এই খারাপ এটা কথা কইতো রে ভাই কদেহি তুই যে মানে যে কথা কইতেছ ওই কারণে যদি বাচ্চা না হয় বাচ্চা কি এমআরডিএমসি আছে ডিএমসি আছে মেলা ধরনের চিকিৎসা আছে এ না মনে করে যে করলি বাচ্চা ধরে হ্যাঁ কারে দিনছে করনো আমার বউরে করবা তুমি বাবা তাহলে সে মনে করো দুইটা পরীক্ষা ঠিক হইল আমি মরতে আমার ডিমসি করবো তাহলে আমি নেংরা দেব তার কিছু কইলাম না না হইলে পুরুষ নামে কলঙ্কি দি তোর শেষ রাইতাম কইছে এই শালা আড়ু তুই কইছি যা দুঃখ তো আমি তোর নষ্ট খারাপ জাগো বাচ্চা আইডা জাতি হয় তাকে জানো আমার এই গ্রহণ বইটা বিয়া করছি ওখানে বাচ্চা আছে তারপর শখপুর আছে এটা বুঝা বিলকেন্দ্র শহর ওখানে একটা বাচ্চা আছে বুঝছে তিনটা বাচ্চার মালিক আমি। ও তুই হ্যাঁ কষ্ট কি মানে 3 হানে দেয় 3 হানে বিয়ে করছ এখানে গ্যাসা দিয়ে বাচ্চা হয় আমার আল্লাহর বহালার আমার বোনকে গাছা দিলি বার তোর বাচ্চা হবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে বাচ্চা হয়েছে ভালো খুশির খবর না 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 আমি টেহা পয়সা খাই না আমি চিকিৎসা করছি এইটি আমার যথেষ্ট লুঙ্গি দিবেন এটা তো না করা যাবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাই একটু রাখেন একটা লোক আসছে আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আসসালাম আপনি সুলমান ভাই জি জি আপনার কথা মেলা দূর করে হই না আপনার কথা হই নাইছি আমার নাতিন দে বিয়া দিছি এই দে আমার নাতিন জামাই বাচ্চা কাচ্চা হয় না কোন কারণে হয় না ও দোষ দেয় ওর ও দেশ দেয় ওর খালি ঝগড়া ঝগড়া এই বাচ্চা নিয়ে খালি ঝগড়া আমি আবার শুনলাম আপনার খুব প্রশংসা হুই না দিয়ে আপনি ঠিকানা পাইয়া জিজ্ঞাসা করতে করতে আপনি কয়েকটাই বললাম ভালো করছেন কোনো সমস্যা নাই আমি দেখতে আছি দেখে না আমি সমস্ত কিছু কয়ে দিতে আছি আল্লাহর রহমত হয়ে যাবে তাই না? আমার কোনো সমস্যা নাই আমি ডাক্তারটা পরীক্ষা করি 2-3 বার আমার বন্ধু আসার লগে বুঝছেন কি আমার কোনো সমস্যা নাই এইটা হলো সমস্যা এই, তুমি কথা বলো। আমার লগে যারা বাচ্চা বিয়া করছে তার সবটির বাচ্চা আছে দেখছো এদের বাচ্চা নাই। এই ঝগড়াটা বাদ ভাঙ্গে ছিল কোন লাগবো কত সাহেব শুনেন আপনার হাতে যদি আমার বাচ্চা কাচ্চা হয় আর কি আপনার উসিলায় তাইলে আমি আপনারে খুশি করব আসলে আমি তো দেওয়ার ক্ষমতা নাই ওই উপর আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর রহমত আরে আমি তো উসুলা আমি উসুল্লাহ এখন কি নিয়ম কারণ করবেন কিছু এই যে শোনা দেখি এটা তোমার জিব্বাটা দেখি এই জিব্বাটা পাইকা আমার জিব্বা দেন আমরা এইটা পরীক্ষা করি দুজনেরটাই দেখু তোমার আমারটা তো দেহই নাই তুমি কি তো তার আসলে সাথে কথা ফেরালো, দিবা বাইকা তুমি সারা ফেরালো। দেন কোনকা নিয়েছি মেমরি কল বলতে উল্টা পাল্টা জিনিস খাই আর জিব্বা একটু খাইতে ম্যাডাম। কষ্ট হরে জিব্বা কি জিব্বা আছে থাপুতে দাঁত ভেঙে গেলাম উল্টা পাল্টা কি জিনিস খাই থাকু ফালতু মহিলা জানি কোন আমরা দেখেন জিব্বা দেখেন খালি খাই আমি বলে আমি যাবি খাই দেখেন কবিরা সাহেব আমার দিলে দেন না 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 ভালো ভালো আচ্ছা রাখো 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 ভিতর না ভিতর না ওখানে কি disturb আছে? না 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 আচ্ছা শোনা তোমারটা জিব্বাটা দেখি বাহ 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 সুন্দর সুন্দর এ তোমরা রাগারাগি করো কে দুজনের তো বাচ্চা আছে বাচ্চা ভিতর আছে মানে ইন্দুরের মাথা নাম দিলে বের করে যাইতে আমরা বুঝে গেলাম গা রে বাবা আমার তো বেশি দেহার টাকা এই কোবরা সাহেব অগো কথা বাদ দেন আপনি আমার নাতিন জামাই কি করবেন হেডা করেন একটু আমি খালি উপদেশ দেব আর নিয়ম কারণ ডাকে দেব তাইতে হয়ে যাবো তাই নাকি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওইটু নিয়ম কারণ ডাকে দেয় আর সেই নিয়ম করার মতো চলবা দেখবা তো বাচ্চা কাচ্চা হয়ে এ গেছে কিছু গাছন তো দিবেন না দিবুটা ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। নিয়ম কারণ ডাকে কই দিই গাছে তোটা আমি পাড়াই দিবি এটা কানে কানে কই এই যে ঠিক আছে আই তুই যা যাও 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 আই তোর কই দে নিয়ম কারণটা তুই রাগারাগি করছ কেন? আমার নিয়ম করো কন্যা করো তার মতো কোন এক মাসের মধ্যে বাচ্চা ধরবো বুঝছ না খালি রাগারাগি করছ ঠিক আছে হ্যাঁ, এই নিয়ম কারণটা মানে চলবি আরো শুধু আমি বিকেলা বাড়াই দিবি খেলা সাথে কাছে ওষুধ বিকালে বেলা দিব বাড়াই দিবি আচ্ছা বাড়াই দিবি যদি তার মতো যদি ঠিক না হয় এটার তালাক দিব এটার তালাক এর এটা লাগবে না করে আমি কইছি আল্লাহর রহমতে বাচ্চা ধরে যাবো কা টেহা 5000 গোছাও 5000 টেহা মার দিবা কইছিলে আগে আগে না একেবারে আগে আর যে কিছু যার বিয়া তার খবর নাই পাড়া বসিন কোন না হলো গুজার বোঝানি আমি দেখছি। কি হবে নাকি স্বপ্ন দেখতেছে দেখছেন আছে। বাচ্চা কাছে আগে নয় তার বাদে দেখবেন রে বাকি কোনো নগদ কোনো কাজ কাম নাই বাকি কাম আমার দেখা দেড় মাসে বাচ্চা পেড়ি তোর পেটে থাকে